জানা গিয়েছে রতনপুরের এক নামজাদা সোনার দোকানের শোরুমে আচমকাই হানা দেয় 6 জনের একটি দুষ্কৃতীর দল। প্রত্যেকেই সাদা পোশাকে ছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা রঙের মোটরসাইকেলে দুষ্কৃতীরা শোরুমের সামনে আসে। এরপর মুহূর্তের মধ্যেই বন্দুক দেখিয়ে শোরুমের কর্মীদের আতঙ্কিত করে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয় তারা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। এখন স্কুল থেকে বাড়ি আসার পথে সিঙ্গলের সামনে গিয়ে যেতে গিয়ে আমি দেখি মানুষজন জোগাড় হয়ে গেছে। ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করে বুঝতে পারি যে এখানে কিছু মানুষ যারা কাস্টমার পেয়েছে সেগুলোকে ভেতরে ঢুকে ঢোকার পরে তাদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে একজন স্টাফদেরকে ভাই দেখিয়ে আমরা দেখলাম ভিতরে সমস্ত মহানগরী সব কিছু রোধ করে নিয়ে তারা পালিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। এটা দুপুর থেকে দুটোর পরে মানে আড়াইটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে। দিন দুপুরে এভাবে একটা এত বড় জনবহুল এলাকাতে কীভাবে এত বড় একটা পুরো প্রোটেকশন দিয়ে ঘেরা। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি শান্তনু রয়। শান্তনু, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দিন দুপুরে ডাকাতের ঘটনা একেবারে ফিল্মি কায়দায় বলা যেতে পারে, যে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কি জানতে পারছো, কোনো আপডেট? দেখো, এখনো পর্যন্ত সিসিটিভির ফুটেজ কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় সেটা পাঠিয়ে দিয়েছে, যাতে মানুষজন যদি তাদেরকে চিনতে পারে, এবং তার মধ্যে আপাতত দুজনকে বলা যেতে পারে যে চিহ্নিতকরণ হয়েছে, এবং তাদের কোন এলাকায় বাড়ি সেটা এখনো পর্যন্ত পুলিশ বলছে না। তবে আপাতত পুলিশ সেটা মনে করছে যে খুব শীঘ্রই তাদেরকে ধরা সম্ভব হবে, এবং তারপরে বলতে সম্ভব হবে যে তাদের প্রকৃত কি উদ্দেশ্য সেখানে ছিল। দেখো, উদ্দেশ্য তো স্পষ্টই যে সেখান থেকে তারা ডাকাতি করতেই সেখানে এসেছিল, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো সেখান থেকে নিয়ে কিভাবে পালালো, আর একেবারে দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটায় একেবারে বাইকে করে তারা এসেছে, তারপরে ক্রেতাশিতে ভেতরে ঢুকে এবং বন্দুক দেখিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় সেখান থেকে সবকিছু নিয়ে সম্পদ দেয়। সব মিলিয়ে আপাতত পুলিশ যেটা মনে করছে যে খুব শীঘ্রই তাদেরকে ধরা সম্ভব হবে, এবং বেশ কয়েকজন তারা কিন্তু চিহ্নিত করতে পেরেছে। তবে এখনো পর্যন্ত তাদের গ্রেফতারি কিন্তু সম্ভব হয়নি। নজর রেখো আপডেটের দিকে, পরবর্তীতে কাউকে ধরতে পারে কিনা পুলিশ। ধন্যবাদ তোমায় শান্তনু।